রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের বসু কুটিরে দেখানো হয়। সেখানে নবারুণ তার ঘরে বসেছিল। তখনই সার্থকী তার বাবার কাছে কিছু পেপার নিয়ে আসে। সে তার বাবাকে বলে, বাবা, তোমাকে ফিক্সড ডিপোজিটের কথা বলেছিলাম না, ওই কাগজগুলো রেডি হয়ে গেছে। আমি 2 দিন ধরে নিয়ে বসে আছি। তুমি যদি আজকে সাইনটা করে দাও তাহলে আমি কালকে জমা দিয়ে দিব। এরপর নবারুণ যখন সাইন করতেই যাবে তখন সেখানে চুপি চুপি রাঙা চলে আসে। নবারুণ সার্থকীকে জিজ্ঞেস করে, আচ্ছা, ওরা এত ইন্টারেস্ট দিচ্ছে, পরে আবার চিট করবে না তো? এরকম আননোন জায়গায় টাকা ইনভেস্ট করে ঠকে যাব না তো? সার্থকী বলে, ঠকবে কেন? তুমি 5 লাখ টাকা ইনভেস্ট করছো তো, আমি 14 মাস পরে তোমাকে 70% রিটার্ন সহ ফেরত দিয়ে দিব। একথাগুলো রাঙা দরজায় দাঁড়িয়ে শুনছিল আর মনে মনে বলে, মেজদাদা বাবু বড়বাবুকে এসব কি বলছে? অরুণ বাবু তো বলেছিল আজকাল কোনো ব্যাংক শতকরা 17 টাকা সুদ দেয় না, তবে বেশি সুদে লোভ যারা দেখায় তারা ঠকায়। তাহলে মেজদাবা এগুলো কি বলছে? কোথাকার কাগজ নিয়ে এসেছে এসব? তখন রাঙা পাগলের অভিনয় করতে করতে ঘরে ঢুকে যায় এবং কাগজগুলোতে পানি ঢেলে দেয় এবং সে একটি স্কেল নিয়ে সেই কাগজগুলো স্কেল দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে দেয়। এতে সার্থকী অনেক রেগে যায় এবং রাঙাকে সরিয়ে দিয়ে কাগজগুলো নিয়ে নেয়। নবারুণ বলে, আচ্ছা দাদা, যা হবার হয়ে গেছে, এবং রাঙাকে বলে স্কেলটা রাখ। এবং সার্থকী রাঙার উপর রাগারাগি করতে থাকে আর তাদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এরপর সেখানে একলব্য আসে। তখন রাঙা আবার অভিনয় করতে থাকে। একলব্য সার্থকীকে জিজ্ঞেস করে, কিসের কাগজ এগুলো? নবারুণ বলে, সার্থকী একটা অফার নিয়ে এসেছে, 14 মাসে 17% ইন্টারেস্ট দিবে, তাই ওটাতে সাইন করতে গিয়েছিলাম। একলব্য বলে, 17% ইন্টারেস্ট? কই কাগজগুলো দেখি। তখন সার্থকী একলব্যকে কাগজগুলো দেখাতে চায় না। সে বলে, তুই আমাকে বিশ্বাস করছিস না? তখন একলব্য জোর করে কাগজগুলো দেখে এবং নবরণকে বলে, আমাদের কারো নাম নেই এই কাগজগুলো, শুধু মেজদা ভাইয়ের নাম রয়েছে। কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর সিন শিফটে আমাদের বৃন্দা এবং আহিরিকে দেখানো হয়। তারা সবাই চিৎকার চেঁচামেচি শুনে নবারণের ঘরে এসে হাজির হয়। বৃন্দা কাগজগুলো দেখে মনে মনে বলে, সার্থকী আবার আমার সাথে চালাকি করেছে। পাঞ্চালি সেখানে এসে বলে, কিসের কাগজ মেজদা ভাই? আবার নিজের নামে কিছু লেখাতে চাইছে নাকি? পাঁচালি আরো বলে, মেজদা ভাই, তুই কি ভেবেছিলি মা বাড়িতে নেই বলে বাবাকে দিয়ে ভুলভাল বুঝিয়ে সাইনটা করিয়ে নিবি? এইসব শুনে সার্থকী অভিনয় করতে থাকে। তখন বৃন্দা বলে, আমি ভিখারি সেজে যে অভিনয় করেছি, আমার চেয়ে বেশি অভিনয় করতে পারে সার্থকী। এরপর সিন ঘুরিয়ে আমাদের আবার বৃন্দা এবং সার্থকীকে দেখানো। সার্থকী বৃন্দাকে বলে, বড় বৌদি, তুমি জানো আমি তোমাকে না জানিয়ে কিছু করতাম না। বৃন্দা বলে, সার্থকী, তোমার সাথে আমার কথা হয়েছিল, বাবা মার সম্পত্তি আমরা দুজন মিলে খাবো, কিন্তু এখন আমি তোমার সাথে এটা নিয়ে কথা বলতে চাই না। শেষ দিনে আমাদের একলব্যর ঘরে দেখানো হয়। রাঙা স্বপ্নে দেখে একলব্যকে কিছু লোক ধরে নিয়ে যাচ্ছে আর সেটা দেখে রাঙা ভয়ে ঘুম ভেঙে যায় এবং সে একলব্যকে জড়িয়ে ধরে। একলব্য রাঙাকে শান্ত করে বলে, কিছু হবে না, আমি আছি তোমার সাথে। এই ছিল রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে